আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাইয়েরা আপুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এই সকাল সকাল চলে এসেছি নাস্তা বানাতে। তো রুটি বানাবো, ভাজি করব, ওইদিকে ভাত বসাই দিছি। তো আমি রুটির কাইটা সিদ্ধ করে তারপরে রুটিটা বেলে নিব। তো মুথে নিচ্ছি, মুথে নেওয়ার পরে আমি রুটিটাকে বেলে নিই। তারপরে এই তো সকাল সকাল একটু কাজটা তাড়াতাড়ি করলে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে নামাজ পড়ার পরে আর মন চায় না শুতে। তারপরে সকাল সকাল আমাদের নাস্তা খাওয়া দরকার সবার। আমার শ্বশুর দোকানে চলে যায়, আমার হাজব্যান্ড তো ভোরেই চলে যায়। তো আমার বড় ছেলে মুক্তব থেকে আসে, এই জন্য একটু তাড়াতাড়ি। এখন কিন্তু সময় আনুমানিক 7টা, 7:30। তাই তো আমি রুটিগুলো বেলে নিচ্ছি, বেলে নিয়ে এখন যে তাওয়া বসাই দিয়েছি। বেলে নেওয়ার পরে এই তো রুটিগুলো সুন্দর করে বেলে নিয়ে আসলে সকাল সকাল যদি ঘুম থেকে না উঠি তাহলে আলস্য ধরে যায়। তারপর সকালে নাস্তাটা করেই আমরা রান্না বসাই দিই। তারপর অন্যান্য কাজগুলো করতে হয়, যেমন ঘর গুছানো, ঘরের আশেপাশে ঝাড়ু দেওয়া, ঘর গুছানো, তারপর উঠান ঝাড়ু দেওয়া, তারপরে লার্কি রোদে দেওয়া, শুকানো, অনেক কাজ করতে হয়। এই তো আমার রুটিগুলো বানানো শেষ। তারপরে চলে আসলাম মুরগিগুলো জালের ভিতর দেওয়ার জন্য। আসলে এগুলো হচ্ছে ব্রয়লার মুরগি, আমার শ্বশুর ফালে। তারপর আমি এই যে থালা বাসন ধুয়ে নিব। থালা বাসন ধোয়ার পরে এটা কিন্তু প্রত্যেক দিনে এরকম আমার ধোয়া, মানে থালা বাসন ধুতে হয়, প্যান নতুন না। তারপর চলে আসলাম রান্নাতে। একটু মুরগি ভাজি করলাম আলু দিয়ে। তারপরে এখন আমি কষাইতেছি। কষানোর পরে আলু দিয়ে আমি পানি দিয়ে দেবো আর কি। মধ্যবিত্তদের খাবার। তারপরে আছে কুমড়া পাতা, কুমড়া পাতা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো, আর মূলা দিয়ে ডাল দিয়ে রান্না করবো। আমাদের প্রত্যেক দিনে 2 থেকে 3 তরকারি রান্না করতে হয়। তো তারপরে চলে আসলাম লেপাকুচিতে। তো সামনেই 2-3 দিন পরে আমার ননদের সাদের অনুষ্ঠান শুরু হবে। তো এখন এদিকে একটু ঘরে ফিরে আপনার লেপাপোছা করতে হয়। ঘর সব কিছু গুছাই গেছে সুন্দর করে। ঘরের ভিতরে তো রেক্সিন বিছানা। তো আমি এই পিড়াগুলো লিপে নিচ্ছি। এই তো তারপরে আমার ছেলের শখের একটা ব্যাঙ ওর বাবা কেটে দিচ্ছে। আপনাদের ভাইয়া কি সুন্দরে কাটতেছে। কাটার পরে ও 3 মাসে জমাইছে আর কি 1000 থেকে 2 টাকা কম হয়েছে। ও আমাদের কালীবাড়িতে মেলা চলতেছে, ওইখানে মেলাতে যাওয়ার জন্য 100 টাকার নোটগুলো সব কিন্তু কামিয়ে দিছে। 10 টাকা 5 টাকা ও ঢুকেছে। এখন ও বলতেছে সবগুলো ওর। এ তো 5 টাকার কয়েন, 5 টাকার নোট, 10 টাকা, এগুলো সব কিন্তু কই ঢুকাইছে। 100 টাকার নোটগুলো শুধু আমি ঢুকাইছি। এখন এখান থেকে আমার ভাগ দিবে না, বাবা ছেলে মিলে যুদ্ধ। তো আপনাদের বাড়ির টাকাগুলো খুব ভালোভাবে গুনে নিচ্ছে আর কি, আমরা সামনে ছিলাম। এই তো তারপর আস্তে আস্তে গুনতে গুনতে দেখে 1000 থেকে 2 টাকা কম, মানে আর 2 টাকার একটা সিকি বা কয়েন হলে 1000 হতো। তারপর আমার ছোট ছেলে ফাড়াফাড়ি শুরু করছে যে ওর 5 টাকা দিতে হয়, নিজে ঢুকাইবে। এই যে ওর টাকা দিছে। যে গণা শেষ, এখন কয়েনগুলোর গণা শুরু করবে।
আর ওইদিকে আমি আবার ননদে হাসাহাসি করতেছি। আমরা সেক্ষেত্রে বলতাম যে আমাদেরকে ট্রিট দেওয়ার জন্য। ও তো ভাবতেই পারে না যে 100 টাকার নোটগুলো কি কোথা থেকে আসছে। ও তো বলতেছে শুধু 10 টাকা 20 টাকা 5 টাকা নোটগুলো ঢুকাইছে, কয়েনগুলো। এখন 100 টাকা দেখে তো পুরোই অবাক। এই তো এখন কয়েন গলা শুরু করলো। ওই যে 2 টাকার কয়েনগুলো আলাদা রাখতেছে। আর ওইদিকে তো এতে গণা শেষ। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।